আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের আইসার আজকে 40 দিন, আর ওই 40 দিন উপলক্ষে আজকে চুলগুলা কেটে ফেলে দেওয়া হবে। এদিকে শিখা অবাক হয়ে তাকিয়ে আছে, মেয়ের চুলগুলা কেটে ফেলে দেওয়া হবে, এই জন্য সে অনেক কষ্ট পাচ্ছে। গ্রামের অনেক নীতি এবং নিয়ম আছে, চুল কাটতে হলে 40-এর সেক্ষেত্রে চাল দিতে হয়, টাকা দিতে হয়, রসুন দিতে হয়, শুকনো মরিচ দিতে হয়, অনেক কিছু দিতে হয়। সবকিছু নিয়ম মেনে আমরা চুলগুলা কাটবো, বাট আমার অনেকটাই কষ্ট হচ্ছে। আমি চাইছিলাম না কখন আমার মেয়ের চুলগুলা কাট। এদিকে আমার শাশুড়ি কলা পাতা নিয়ে আসছে, নাফিতে এসে পড়ছে, চুল কাটিং অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে আমার মেয়ের আইসা এরকম ভাবে কান্না করতেছিল, আমাদের সবার মায়া লাগতেছিল। নাফিদকে বারবার বলতেছিলাম একটু রেস্ট করেন, ও কান্না থামাক। নাফিদ বলতেছিল না, কান্না থামাইতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, ওকে রেস্ট দেওয়া যাবে না, এক স্পিডে যতটুকু কাটা যায় আমরা। আমার শাশুড়ি ওকে ধরে রাখে এবং নাফিদ চুল কাটা শুরু করে দেয়। যখন ও বেশি কান্না শুরু করে দেয়, নাফিদ একটু ওয়েট করে। এদিকে শিখা তাকিয়ে তাকিয়ে দেখতেছিল অবাক চোখে মেয়ের চুলগুলা, তার অনেক কষ্ট লাগতেছিল, দেখতেই বোঝা যাইতেছে। 40 হলে মেয়েদের বা ছেলেদের সবার ক্ষেত্রে চুল কাটতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু আমরা চাইছিলাম আমাদের মেয়ের 20 দিনের দিনে চুলগুলা কেটে ফেলতে, যেহেতু আমাদের মেয়ের আইসা সিজারে